আজ আপনার আশেপাশেই এমন একটা ফল পড়ে থাকতে পারে যেটাকে আপনি হয়তো গুরুত্বই দেন না। কিন্তু জানেন কি, সেই একই ফল আমেরিকা আর ইউরোপে বিক্রি হচ্ছে সোনার দামে। হ্যাঁ, ছোট্ট এই সোনালী ফলটাই আজ বিলিয়ন ডলারের ব্যবসা। ভাবতে পারছেন, যেটাকে আমরা অবহেলা করি সেটাই বিদেশে সুপারফুড হিসেবে রাজত্ব করছে। কিন্তু কিভাবে এই সাধারণ একটা ফল গ্রামের মাটি থেকে উঠে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়? আর কেনই বা আমাদের দেশে এর তেমন কোনো প্রশ্নের উত্তর নেই? এসব অবাক করা প্রশ্ন দেখছেন বৈশ্বিক বাংলা। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট প্রশ্ন: আপনার এলাকায় কি এই ফলটা দেখা যায়? কমেন্টে জানিয়ে দিন। আজ আপনাদের নিয়ে যাব গোল্ডেন বেরির পুরো যাত্রায়, মাঠ থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরি আর সেখান থেকে বিশ্ববাজার পর্যন্ত। গোল্ডেন বেরি, যাকে অনেকেই ফিজালি বা কেপ গুজোবেরি নামেও চেনে, দেখতে ছোট হলেও এর ভ্যালু কিন্তু বিশাল। এই ফলের যাত্রা শুরু হয় একদম সাধারণ কৃষকের জমি থেকে। প্রথমেই জমি প্রস্তুত করা হয় খুব যত্ন করে। মাটি ঝুরঝুরে করা হয়, আগাছা পরিষ্কার করা হয়। এরপর জৈব সার মিশিয়ে মাটিকে উর্বর করা হয়, কারণ এই গাছ খুব সংবেদনশীল। একটু অবহেলা হলেই ফলনের মান কমে যেতে পারে। এরপর বীজ বপন করা হয়। অনেক সময় আগে থেকে চারা তৈরি করে জমিতে রোপণ করা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট গাছ বড় হতে শুরু করে। ধীরে ধীরে গাছে ফুল আসে, আর সেই ফুল থেকেই জন্ম নেয় ছোট্ট সোনালি গোল্ডেন বেরি। এই ফলের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এর খোলস। প্রতিটা ফল থাকে পাতলা কাগজের মতো এক আবরণের ভেতরে। এই প্রাকৃতিক খোলস ফলটাকে রক্ষা করে ধুলো, পোকামাকড় আর আঘাত থেকে। এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রকৃতি নিজেই এই ফলকে প্যাকেট করে দিয়েছে। অবাক না? আপনার কি মনে হয়, প্রকৃতির এই ডিজাইনটা কতটা অসাধারণ? কমেন্টে লিখে জানান। গাছ বড় হওয়ার সাথে সাথে যত্নও বাড়ে। নিয়মিত পানি দেওয়া হয়, পোকামাকড় নিয়ন্ত্রণ করা হয়। কারণ এই ফলের দাম বেশি হওয়ার পেছনে বড় কারণই হল এর যত্ন। ফল পাকতে শুরু করলে রং বদলাতে থাকে, সবুজ থেকে হলুদ, তারপর উজ্জ্বল কমলা। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশি দেরি করলে ফল নষ্ট হয়ে যেতে পারে। আবার আগেই তুললে স্বাদ ঠিকমতো হয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, এই ফল মেশিন দিয়ে তোলা যায় না, কারণ এটি খুবই নরম। তাই কৃষকরা হাতে হাতে প্রতিটা ফল তুলে নেন। সাধারণত সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে এই কাজ করা হয়, যাতে ফলের সতেজতা বজায় থাকে। এখানে একটা প্রশ্ন: এত কষ্ট করে তোলা এই ফলের দাম কি আমাদের দেশে পাওয়া যায়? আপনার মতামত লিখে জানান। সংগ্রহ করার পরই শুরু হয় প্রাথমিক বাছাই। যেসব ফল ছোট, দাগযুক্ত বা পচা, সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। ভালো মানের ফলগুলো রাখা হয় আলাদা। এরপর ঝুড়ি বা ক্রেটে ভরে দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ এই ফল বেশিক্ষণ বাইরে থাকলে দ্রুত নষ্ট হয়ে যায়। এবার শুরু হয় আসল খেলা। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ফলগুলো প্রথমে কনভেয়ার বেল্টে তোলা হয়, এরপর ধোয়ার জন্য পাঠানো হয়। একাধিক ধাপে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়, যাতে কোনো ময়লা বা রাসায়নিক অবশিষ্ট না থাকে। এই পর্যায়ে স্বাস্থ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ফলগুলো শুকানো হয়। অনেক সময় এয়ার ড্রায়ার ব্যবহার করা হয়, যাতে দ্রুত আর সমানভাবে শুকানো যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ ধাপ আসে, গ্রেডিং, মানে সাইজ অনুযায়ী বাছাই: বড়, মাঝারি, ছোট। কারণ আন্তর্জাতিক বাজারে নির্দিষ্ট সাইজের ফলের চাহিদা থাকে। আপনি কি কখনো ভেবেছেন, ফলের সাইজও যে আন্তর্জাতিক বাজারে এত গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। কিছু ফল সরাসরি ফ্রেশ হিসেবে বিক্রি করা হয়, আবার কিছু ফল শুকিয়ে ড্রাইড গোল্ডেন বেরি বানানো হয়।
এই ড্রাইং প্রক্রিয়া খুব ইন্টারেস্টিং। বিশেষ মেশিনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয়। এতে পানি কমে যায়, কিন্তু পুষ্টিগুণ থেকে যায়। এই শুকনো ফল বিদেশে খুব জনপ্রিয়, কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সহজে খাওয়া যায়। সবশেষে আসে প্যাকেজিং। এখানেই তৈরি হয় আসল প্রিমিয়াম লুক। মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ফল প্যাকেটে ভরা হয়। প্যাকেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে, আবার ফলও সুরক্ষিত থাকে। অনেক সময় ভ্যাকুয়াম প্যাকিং বা বিশেষ গ্যাস ব্যবহার করা হয়, যাতে ফল দীর্ঘদিন সতেজ থাকে। প্যাকেটে লেবেল লাগানো হয়, যেখানে উৎপাদনের তারিখ, পুষ্টিগুণ আর উৎপত্তিস্থল উল্লেখ থাকে। এখানে একটা প্রশ্ন, আপনি কি এই ধরনের প্যাকেটজাত ফল কিনতে আগ্রহী? জানিয়ে দিন। এরপর এগুলো কার্টুনে ভরে পাঠানো হয় আন্তর্জাতিক বাজারে, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে। সেখানে এই ফল বিক্রি হয় সুপারফুড হিসেবে। গোল্ডেন বেরি শুধু স্বাদেই না, পুষ্টিতেও ভরপুর। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সবকিছুতেই সমৃদ্ধ। তাই স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে এটি খুব জনপ্রিয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফল আমাদের দেশে অবহেলিত সেটাই বিদেশে এত মূল্যবান কেন? মূল কারণ হল প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং আর মার্কেটিং। আমরা যদি এই তিনটা ঠিকভাবে করতে পারি, তাহলে বাংলাদেশেও এই ফল হতে পারে বিলিয়ন ডলারের ব্যবসা। আপনার কি মনে হয় বাংলাদেশে এই ব্যবসা সম্ভব? কমেন্টে লিখে জানান। আজকের ভিডিও থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো জিনিস ছোট না। আমরা যেটাকে গুরুত্ব দেই না, সেটাই হতে পারে বিশাল সম্পদ। শুধু দরকার সঠিক জ্ঞান আর ব্যবস্থাপনা। আপনি যদি এমন আরও অজানা, অবাক করা ফ্যাক্টরি প্রসেস জানতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা, আর বেল আইকন অন করে রাখুন। কারণ আমরা নিয়ে আসি এমন সব ভিডিও যা আপনার চিন্তাধারাই বদলে দেবে। শেষ করার আগে আবার একটা প্রশ্ন, আপনার এলাকায় এই ফল কি পাওয়া যায়? আর আপনি কি এটা খেয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।